জানাচ্ছি আমাদের ঈদের অষ্টবিতরক হৃদয় থেকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। সেই সাথে আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশ মুসলিম সমাজ কর্তৃক আয়োজিত আজকের আমাদের এই প্রোগ্রাম দেশে এবং বিদেশে যারা রয়েছেন তাদেরকে হৃদয়ের গহীন থেকে বলতে চাই, আমার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, লাল সবুজের দেশ। এই স্বাধীন দেশে প্রায় 95% মুসলিম কান্ট্রি। এদেশে কেন মুসলিমদের উপর নির্যাতন হবে, কেন এত অবহেলিত, কেন লাঞ্ছিত, কেন বঞ্চিত, কেন অধিকারীরা কেন নিষ্পেষিত? আমি বলতে চাই মোহাম্মদ আদায়তুল্লাহ জামালি, আমি বাংলাদেশের ইমাম মুয়াজ্জিন মুসল্লি কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান। আজকে আমার এই স্বাধীন বাংলার একজন ইমাম শুধু সমাজের নেতা নয়, রাষ্ট্রের নেতা নয়, গোটা পৃথিবীর নেতা। সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অধিকারীরা নিষ্পেষিত, কোন আমার সে দুর্গত। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, রাষ্ট্রপ্রধানকে বলতে চাই, আমার বাংলাদেশে যদি কোন মুসলমানের উপর অত্যাচার, হামলা, নির্যাতন হয়, আমি হেদায়েতুল্লাহ নয়, বাংলাদেশ মুসলিম সমাজ সেটা বরদাস্ত করবে না। আমি বলতে চাই, বাংলাদেশে আগুন লাগায়নি, আগুন চলেনি, আর একটিবার যদি আমার মুসলমানের উপর নির্যাতন হয়, আমি সহ আমরা এই মুসলিম সমাজ বরদাস্ত করব না। মাননীয় প্রধানমন্ত্রী, গভর্নর টেক কেয়ার সরকার বলতে চাই, আপনি আপনার সুশীল সমাজের মানুষদেরকে নয়, গোটা বিশ্বের মুসলমান যেন আপনার পক্ষ থেকে নিরাপদ থাকে। সুতরাং আমি বলতে চাই, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাননীয় সরকার, আপনাকে বলতে চাই, আমরা এই দেশে নয়, বিশ্বের কোন দেশে মুসলমান যেন নির্যাতিত না হয়। আমি আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আপনার গোটা বিশ্বের রোল মডেল। বাংলাদেশ যেন কোনো মুসলমান নির্যাতিত না হয়, দেশের বাইরে থেকে নির্যাতিত হচ্ছে, এটা আপনি আপনার দূরদর্শিতায়, আপনার মিশনে এটা অবশ্যই কন্ট্রোল করবেন। আপনার দীর্ঘায়ু কামনা করছে আমাদের বাংলাদেশ মুসলিম সমাজ এবং ইমাম মুয়াজ্জিন মুসল্লি কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘজীবী হোক, এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। ওমা তাওফিক আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। বিক্ষোভ পূর্ব সমাবেশে এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী, আমাদের রাজপথের লড়াকু সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভারতীয় জোটের শীর্ষ নেতা, ইসলামী ঐক্য জোটের সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মুফতি শওকত ওসমান, শওকত আমিন ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। মুহতারাম সভাপতি, মুসলিম সমাজ নেতৃবৃন্দ এবং সাংবাদিক সংগ্রামী জনতা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহর পথে যথাযথভাবে সংগ্রাম করো। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। আর মুনাফিক কাফেরদের ব্যাপারে যারা সন্ত্রাসী কার্যক্রম করে তাদের সম্পর্কে বলেছেন, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম। যে কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করো, তাদের সব বিরুদ্ধে জিহাদ করো। আমাদেরকে আল্লাহ রাব্বুল বলছেন, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। তোমরা কেন সংগ্রাম করছো না? অথচ অসহায় নারী, পুরুষ, শিশু ফরিয়াদ করছে, হে আমাদের প্রতিপালক, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে প্রতিপালক, আমাদেরকে এই ভূমি থেকে উদ্ধার করুন, এই ফিলিস্তিনের ভূমি থেকে উদ্ধার করুন, যার অধিবাসীরা হচ্ছে, ইহুদিরা হচ্ছে জালেম। আল্লাহ মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য তোমার পক্ষ থেকে বন্ধু
লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করুন। আজ আমাদেরকে ইহুদিদের পণ্য, ইহুদিদের বন্ধু, ভারতের পণ্য, ইহুদিদের দালাল কাদিয়ানীদের পণ্য অবশ্যই বর্জন করতে হবে। আমাদেরকে পেপসি পে ইশ পেনি টু সেভ ইসরায়েল, ইসরায়েলি সন্ত্রাসীদেরকে রক্ষা করার জন্য প্রতিটা টাকা ব্যয় করো। এই পেপসির শব্দের অর্থ কোকা-কোলা, পেপসি সহ সকল এবং লেসলে জাতীয় কফি, লেসলে কফি সহ সকল ইহুদি পণ্য এবং ইহুদিদের দোসর ভারতীয় পণ্য, ইহুদিদের অত্যন্ত ঘনিষ্ঠ দালাল কাদিয়ানীদের পণ্য বর্জন করার মাধ্যমে আমরা সংগ্রাম চালু করতে হবে। এবং আমাদেরকে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সমৃদ্ধ হবে, ঐক্যবদ্ধ হবে, আল্লাহর রজ্জুকে, ইসলামকে দৃঢ়ভাবে মজবুত হয়ে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। এবং তোমাদেরকে বলা হচ্ছে, তোমাদেরকে একটা জান্নাতে একটা তেজরতের কথা বলা হচ্ছে যে তোমরা যদি আল্লাহর প্রতি মেহনত করো, সংগ্রাম করো, সাধনা করো, তোমাদেরকে একটা বিশাল একটা পুরস্কার দেওয়া হবে, যে তুমি জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই পুরস্কার হচ্ছে জান্নাত যার নিজ দিয়ে মধুর নহর, পানীয় নহর প্রবাহিত হয়। আমাদেরকে সেই কাজের জন্য আল্লাহ আমাদের নির্বাচিত করেছেন। তাই বন্ধুরা আমার, এই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদেরকে প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে হবে, সম্পূর্ণ প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে হবে। সেই জন্য আমি ইসলাম কিছু সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলন আহ্বান হিসাবে ঘোষণা করছি, আমরা অতি সত্বর একটা আন্তর্জাতিক সম্মেলন করব, যার মাধ্যমে আমরা ফিলিস্তিন এবং ইহুদি এবং ভারতীয় সেই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা করে তুলবো। মহান আল্লাহ বলেছেন লাতাজিদান্না সাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু ওয়াল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, তোমরা ঈমানদারদের জন্য জঘন্যতম শত্রু পাবে ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে, এই পৌত্তলিকদেরকে, ভারতীয় ব্রাহ্মণ্যবাদী দুষ্ট গোবর খাওয়ার পেশাবখোরদেরকে সবচেয়ে সগণ্যভূমি শত্রু পাবে। তা আমাদেরকে এই দুই শক্তি বড় শক্তির বিরুদ্ধে এবং ইহুদি ইসরায়েল এবং তার মদতদাতার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ শেষ সমাবেশে এই পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ মুসলিম সমাজের সংগ্রামী চেয়ারম্যান, রাজপথের লড়াকু সৈনিক, বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের সম্মুখ শিকার আমাদের শ্রদ্ধাভাজন ভাই ডাক্তার মোহাম্মদ মাসুদ হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ মুসলিম সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ইহুদি গোষ্ঠী ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় নিঃসঙ্গ গণহত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আমার বক্তব্য হলো এটাই যে এই ইহুদিবাদী গোষ্ঠীর মোকাবিলায় সারা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমরা দেখেছি আমার জন্মের পর থেকে, আমি যখন আমার জ্ঞান বুঝ যখন একটু হয়েছে তখন থেকে দেখতেছি এই ফিলিস্তিনির মুসলমানদের আর্তনাদ, কিভাবে এই ইসরায়েলি ইহুদি গোষ্ঠী বারবার ফিলিস্তিনিদের উপরে তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর তাদের মদত দিচ্ছে বিশ্বের সর্ববড় শক্তি আমেরিকা। আর এই আমেরিকার মদদে ইসরায়েল নিঃসঙ্গ গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনের মানুষের কোন মানবাধিকার যে অধিকার সেটির ন্যূনতম আজকে ইহুদিবাদী গোষ্ঠী দিচ্ছে না। গাজায় যে খাদ্য যাবে সে রাফা ক্রসিং বন্ধ করে দিয়েছে এবং গাজায় পানি বন্ধ করে দিয়েছে, গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। এটি পৃথিবীর কোন ধরনের মানবাধিকার, কোন ধরনের মানবতা? আমি জাতিসংঘকে বলবো এই
ইহুদিবাদী ইসরায়েলের যে বসতি, এই ভূমিটি মূলত প্যালেস্টাইনিদের, ফিলিস্তিনের। জোরপূর্বক ভাবে ফিলিস্তিনিদের জায়গা এই ইসরায়েল দখল করেছে। আজকে ফিলিস্তিনিদের জায়গায় ফিলিস্তিনিরা পরবাসী। তো এই পরিস্থিতিতে আমরা মুসলমান যারা নেতা আছি বা যারা আছেন, তারা অনতিবিলম্বে জাতিসংঘে একটি প্রস্তাবনা পেশ করেন, যে প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক আদালতে হেগে এই ইহুদিবাদী গোষ্ঠী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ তার যে যুদ্ধমন্ত্রী যারা আছে তাদের বিচার করা হোক। আমি বলতে চাই, যদি এই ইসরায়েলকে এখন দমানো না যায়, তাহলে মধ্যপ্রাচ্যে যতগুলো দেশ আছে, সৌদি আরব, কাতার, দুবাই, তারপরে হলো জর্ডান, ইরাক, প্রত্যেকটা দেশ এই ইসরায়েলি ইহুদি গোষ্ঠী দ্বারা আক্রান্ত হবে। তাই এখন সময় আর আমাদের হাতে নেই। আপনারা জানেন, কালকে যে ফিলিস্তিনিদের উপরে হামলা, এই হামলার মদতদাতা, এই হামলা হয়েছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের অনুমতিতে। তাহলে যদি ডোনাল্ড ট্রাম্প এই হামলার অনুমতি দিয়ে থাকে, তাহলে বলতে হবে জাতিসংঘ কেন এবং জাতিসংঘ কি কারণে আছে, ডোনাল্ড ট্রাম্প কিভাবে এইভাবে অন্যায় আদেশ দিতে পারে ফিলিস্তিনি অসহায় নিরস্ত্র জনগণের উপর ইসরায়েল হামলা করে 400 দিকের উপরে মানুষকে হত্যা করবে। আমি বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এই ইহুদিবাদী গোষ্ঠীকে মধ্যপ্রাচ্য থেকে সরানো না যাবে, ততদিন পর্যন্ত সারা বিশ্বের মুসলিমরা কোথাও নিরাপদ না। মুসলিমদেরকে নিরাপদ করতে হলে মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি তুরস্কের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানাবো, অনতিবিলম্বে আপনি জাতিসংঘে নিন্দা প্রস্তাব উঠান। আমি আমাদের সরকার প্রফেসর ইউনূস সাহেব, আপনাকে উদ্দেশ্যে বলতে চাই, আপনি